আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ রান্না করব আমি খেসারির ডাল দিয়ে পাট শাক। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি মূল রেসিপিতে এখন চলে যাচ্ছি। একটি প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে খেসারির ডালগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। পানি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে। এখন ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে এসেছে, এখন আমি ডালগুলোতে কিছু মশলা দিয়ে দিব। একটু নেড়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশ কিছু, পেঁয়াজ কুচি দিয়েছি, বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। মশলাগুলো দিয়ে আমি নেড়ে দিয়েছি। এখন ঢেকে দিব যে পর্যন্ত ডালগুলো সেদ্ধ না হয়। দেখে নিচ্ছি ডালগুলোর কী অবস্থা। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা ঘুটনির সাহায্যে আমি ডালগুলোকে একটু ঘুটে দিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে এই বোম্বাই মরিচ, কেটে দিয়েছি বোম্বাই মরিচটা, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এখানে আমি শাক। আগে থেকেই আমি শাকগুলোকে বেছে ধুয়ে নিয়েছি। এখানে 4 আটি পরিমাণে শাক নিয়েছি। সবগুলো শাক দিয়ে আমি নেড়ে নিয়েছি। যাতে করে দলা বেঁধে না থাকে আমি একটু ভালোভাবে নেড়ে দিয়েছি। সবগুলো শাক সেদ্ধ হয়ে যাবে, আর ঢেকে দিচ্ছি না। আমার শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুবই সহজভাবেই কিন্তু রেসিপিটা শেয়ার করেছি। অল্প সময়ের মধ্যেই শাক রান্নাটা হয়ে যায়। আমি আর একটু নেড়ে দিয়েছি, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন বাগার দিয়ে নিব। একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়েছি সয়াবিন তেল 3 টেবিল চামচ পরিমাণে, আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি। বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর একটি রসুন কুচি করে দিয়েছি। পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছি, এখন শাকের মধ্যে দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে মিক্স করে দিব। মিক্স করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।